নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি একটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনাদের সমস্যা, সত্যি করে যারা সমস্যার মধ্যে আছে এই মুহূর্তে ফোন করুন, আমি চেষ্টা করব এখান থেকে যতটা সম্ভব শেয়ার করার জন্য। কিন্তু এই মুহূর্তে আপনার জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময় ঠিকঠাক যাদের আছে তারাই কেবলমাত্র ফোন করুন, কারণ এখানে হাত দেখার কোনো স্কোপ নেই, এখানে নামি স্পেলিং নিয়ে বিচার করার কোনো সুযোগ নেই, এখানে বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম, কত নম্বর সন্তান, পরিবারগত অবস্থান দেখার কোনো স্কোপ নেই, যেগুলো চেম্বারে এলে দেখা হয়। তো এখানে শুধু জন্ম তারিখ, সাল, সময়টা ঠিকঠাক বলবেন, তাহলে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসুন দেখে নেওয়া যাক, আমরা এই বছরটা তো আমরা আস্তে আস্তে চলেই গেলাম, প্রায় শেষের দিকে। আর কয়েকটা দিন হয়তো আমাদের বাকি রয়েছে, গোনা কয়েকদিন। আমাদের 24 সালের অভিজ্ঞতা রয়েছে, এই 25 সালকে ঘিরে আমাদের এখন অনেক চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা এটা রয়েছে। এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু বিশেষ রাশি লগ্নের কিন্তু এই 2025 সালে ইমপ্রুভমেন্ট হবে। আমি বিভিন্ন টিভি চ্যানেলে বলেছি এর আগে অলরেডি, কারণ আমি তো অনেক চ্যানেলেই বসি, এই চ্যানেলেও কম বেশি বলেছি, ইউটিউব চ্যানেলে বলছি। আসুন ছুঁয়ে যাব। সবাই সব দিন প্রোগ্রাম দেখে না, দেখার সুযোগ হয় না। আপনি কী রাশির, আজকে দুটো পার্টকে করব ফোনের গ্যাপে গ্যাপে। প্রথম, কোন রাশির কর্মপ্রাপ্তি, চাকরি নিয়ে বহু মানুষের প্রশ্ন, কোন কোন রাশির কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে। আপনি কী কর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনার কর্মকারক গ্রহ কী জানি না, আপনি কোন ফিল্ডে আছেন জানি না, কিন্তু এগুলো ব্যক্তি বিচার না, রাষ্ট্র বিচার। তার মানে এই রাশির লোকদের কিন্তু কর্মের পরিবর্তন হবে, শুভ পরিবর্তন হবে। আসুন দেখে নেওয়া যাক। প্রথম রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2025 সালে কর্মের পরিবর্তন ঘটবে এবং সেটা আপনার জন্য ভালো হবে। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, যদি আপনি কোনো কর্মের পরিবর্তন করেন বা যে ফিল্ডে আছেন মনে করছেন আমার এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে নতুন কাজে নিতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু উপযুক্ত। পাশাপাশি খেয়াল রাখতে হবে কোনটা নিয়ে নেন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি টাঙ্গা থেকে বিক্রম দাস বলছিলাম। আপনার জন্যই? হ্যাঁ, আমার জন্য একটু বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/1/1994। 20/1/1994। সময়? সময় হচ্ছে রাত্রি 2:30। 2:30। ডেটটা চেঞ্জ করেই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রানাঘাটে, নার্সিং হোমে। রানাঘাট নার্সিংহোম। 20 জানুয়ারি 1994, 2:30 রাত্রিবেলায় রানাঘাটে জন্ম আপনার, নার্সিংহোম। হ্যাঁ তার মানে এটা হচ্ছে অরিজিনাল বুধবার, পরের দিন সকাল হলে বৃহস্পতিবার হতো। হ্যাঁ। আপনার হচ্ছে মেষ, হচ্ছে আপনার রাশি, জানেন নিশ্চয়ই, আশা করি তো রাশিতে জানেনই আপনি। হ্যাঁ, মেসেজ জানতাম। হ্যাঁ 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 হ্যাঁ। আর বৃশ্চিক হচ্ছে আপনার লগ্ন। আচ্ছা। বলুন দাদা ভাই প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে আমার বিয়ে নিয়ে, মানে বিয়েটা কেমন হবে আর আইডিয়ার সময়টা কবে কবে আমি করতে পারি বিয়েটা। ঠিক ঠিক ঠিক। আসুন দেখে নেওয়া যাক। বিবাহকারক গ্রহ মঙ্গল সপ্তম, অষ্টম, নবমে, রাশির নবমে ভালো জায়গায় আছে, লগ্নের দ্বিতীয় ভালো জায়গায়। আচ্ছা, এবার চলে আসি বৃহস্পতি। বৃহস্পতি 1, 2, 3, 4, তার মানে পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে। ঠিক আছে, দশাটা কি দেখে নিই। শুধু আপনার ছকের মধ্যে রাহু আর কেতুটাই নিচস্থ, তাছাড়া ওভারঅল সব ভালো। বুধ ভালো, খুবই ভালো। বৃহস্পতিটা আপনার ভালো রয়েছে, মঙ্গলটা আপনার ভালো রয়েছে, সংসার জীবনের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেই গ্রহগুলো কিন্তু ভালো রয়েছে। এবার শুধু টাইমটা আছে কি না সেটা দেখুন, টাইম মানে পড়ছে কি না কাছাকাছির মধ্যে। আর যখনই বিয়ে থা করবে ছকটা বিচার করবে, যেমন আপনার তো মেষ রাশি, কন্যা রাশি বা বৃশ্চিক রাশি লগ্নের জাতিকে খুঁজবেন না, মানে এগুলো বাদ দেবেন, বাদ বাকি আর 8টাই এই আপনার 8-10টাই ভালো হবে আপনার জন্য। এগুলো সবসময় রাশি লগ্নটাকে বাদ দিয়ে করতে হয়, যে আমার রাশি আমার লগ্নে ষষ্ঠ অষ্টম কানেকশন যেন না হয়, এটাকে ব্যাড যোগ বলা হয়। রবিদশা শেষ 23 সালে, আপনার রবিদশা চলে গেছে। 19শে নভেম্বর 2023 থেকে চাঁদের মহাদশা শুরু হয়েছে। চাঁদ 24 সেপ্টেম্বর থেকে পড়েছে মঙ্গল। এরপর আসবে 25 সালে রাহু, বৃহস্পতি 26, তার মানে অক্টোবর, 19শে অক্টোবর 2026
ওই টাইমটা ওখান থেকে 28 সাল, এই 2 বছর আপনার কিন্তু বিবাহের জন্য কিন্তু আইডিয়াল টাইম। তবে শুধু রাশি লগ্নের কানেকশনটা দেখে নেবেন, কারণ আপনার তো নিজেও বৃশ্চিক আর ওদিকে মেষ, তখন নিজের ষষ্ঠ অষ্টম কানেকশন রয়েছে। ওই ষষ্ঠ অষ্টম কানেকশন ভিন্ন লোকের সঙ্গে যেন না থাকে, অর্থাৎ আপনি যাকে বিয়ে করবেন সেই রাশি লগ্নটাকে এই দুটো বাদ দিয়ে করবেন। তাছাড়া সবগুলোই আপনার, আর সেম হলে তো খুবই ভালো। সবসময় সেম তো পাওয়া যায় না, ওগুলো যেমন বৈশাখ মাস পাওয়া যায় না, ন্যাচারালি পৃথিবীতে 12টা মাসে জন্ম, বৈশাখ মাসটাই কেন পাবে? কারণ সব মাসেই তো মানুষ জন্মাবে। ঠিক সেই অ্যাঙ্গেলে সেম সেম তো করা সম্ভব হয়ে ওঠে না, পাওয়া যায় না। কিন্তু চেষ্টা করবেন যেটা আমাদের জন্য নেগেটিভ সেইটা বর্জন করা। আর আইডিয়াল টাইমটা বললাম, এই টাইমটাই কিন্তু আপনার বিবাহের উপযুক্ত সময়। ভালো থাকুন। বিয়ে ভালো ভালো হবে তো? ভালো ভালো। কারণ যদি স্টারের কানেকশন খারাপ থাকে তখন খারাপ বলা হয়, তাও খারাপটা বলি আমি ভেবে চিনতে বলি, কারণ মানুষ যাতে কোনোভাবে আতঙ্কিত না হয়। কারণ মানুষকে বিবাহিত জীবন তো লম্বা, জন্ম থেকে মৃত্যুর মধ্যে বিবাহিত জীবনও প্রায় 50% বেশি থাকে, অধিক থাকে। তাই বিবাহিত জীবন, বিয়ে করা, সন্তান হওয়া, তার মানুষ হওয়া, অর্থাৎ লম্বা জীবনে সব তো আর সেম হয় না। আর এখান থেকে এইটুকু সময় সব দেখার সময়, তার কাছাকাছি বিয়ের আইডিয়ালটাই কী রাশি লগ্নের ছেলে মেয়েকে বিয়ে করলে ভালো হয় যাতে আপনি ভালো থাকেন, আর কী করলে ভালো হবে, তার প্রতিকার বা ভবিষ্যতে সন্তান আসা, সন্তান বড় সব তো তার সমন্বয়ে হবে। ওইখানে বিয়েটা যদি ঠিকভাবে জটক বিচার করে করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনটা আমাদের ভালো হবে। আমি এখন ওয়ান সাইড দেখলাম, এবার আমি জানি না আপনার ওই দিদির হয় রাহুকেতু নিচস্থ থাকবে কিনা। কারণ সন্তান দুজনে বিয়ে করলে সন্তানের প্রশ্ন, যেমন চাকরি আগে পাচ্ছে না, এখন কর্ম নিয়ে আলোচনা করছিলাম। চাকরি পেলে তবে লোকে প্রশ্ন করে যে বিভূতি আমি প্রমোশন হবে কিনা, ঠিক বিয়ে করলে তবে প্রশ্ন আসবে আমার সন্তান লাভ হবে কিনা। যখন বিয়ে ওয়ান সাইড দেখছি, কিন্তু দেখা যাচ্ছে আপনার সন্তান লাভের সম্ভাবনা, কিন্তু এমন একটা জাতিকার সঙ্গে বিয়ে হয়ে গেলে, কপাল খারাপ থাকলে দেখলে আপনি সন্তান লাভ ঘটল না। ওই কারণে জটক বিচারটা মাস্ট সংসারিক জীবনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি, কে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি পালপাড়া থেকে বলছি। পালপাড়া, চাকদা পালপাড়া? হ্যাঁ হ্যাঁ, বলুন কার জন্য? হ্যাঁ, আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম? মেয়ের নাম বনি সাউ। ডেট অফ বার্থ? 1996। আগে ডেটটা দিদি। 6 মার্চ। 6 মার্চ 1996। হ্যাঁ হ্যাঁ। 96। সময়? সময় হচ্ছে 3:27 ভোরের দিকে। 3টে। আপনি চেঞ্জ করেই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। চেঞ্জ মানে স্যার বুঝলাম না। ডেটটা চেঞ্জ হসপিটালে, কেন ভোরবেলায় তো, তারপরে 5 তারিখ রাত, অর্থাৎ 6 তারিখ, তাই তো? সেটা চেঞ্জ করে, ওই জন্য ডেটটা চেঞ্জ করে বলছেন তো? মঙ্গলবার ওই ভোরবেলায়। দুটো কত বললেন? না 3টে কত বললেন? 3:27। ঠিক, আবার ওদের হ্যাং করে 3:27 AM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল। কল্যাণী হসপিটাল। হ্যাং করলে মুশকিল। একটু দিদি দেখে নিই একবার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দিদি লাইনে আছে, এটা ডিস্টার্ব করছে তো, হ্যাং করে গেছে, তার একটু ধরুন আপনি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, দেখি যে ঠাকুরটা, হ্যাঁ ওপেন হয়েছে। তাহলে 6 মার্চ, আপনার মঙ্গলবার রাত গিয়ে সকাল হলে বুধবার হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সন্তানের আছে, সিংহ হচ্ছে রাশি আছে। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন, বাচ্চার প্রশ্নটা। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে ওর মানে সরকারি চাকরি নয় তো প্রাইভেট কোনো চাকরি আছে? কি নিয়ে পড়াশোনা, সাবজেক্ট কি নিয়ে পড়েছে, কোন সালে পাস আউট হয়েছে? ইংলিশ অনার্স নিয়ে পড়েছে, একটা প্রাইভেট স্কুলে পড়ায়। হ্যাঁ। কোন দিকে গেলে ভালো হবে? ইংলিশ অনার্স নিয়ে পড়েছে, এখন প্রাইভেট স্কুলটা পড়াচ্ছে। এমনি বিএড করা ছিল না, সেটা করেনি? কি করা ছিল? মানে প্রাইভেট কোচিং সেন্টার, মানে যদি আপনি কোনো স্কুলে চাকরি করতে হয় তাহলে বিএড করতে হয়। না না, বিএড না, এটা তো মানে গ্র্যাজুয়েশন পাসেই নিয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুল, মানে বুঝেছি, ছোট বাচ্চাদের। কিন্তু বড় জায়গায় করতে গেলে, কথার কথা, বড় কোথাও ক্ষেত্রে এই ডিগ্রিটা আপনার লাগবে। এখন যে কেউ যদি একটু উঁচুতে পড়েন, ক্লাস 3, 4, 5, 6,
আর বড় বড় জায়গায় তো আপনার লাগবেই। প্রাইভেট ইংলিশ BA মিডিয়ামে সরকারির মতন হয়ে গেছে, ওটা 2 বছরের কোর্স, ওটা করিয়ে নেবেন। যেহেতু ইংলিশে অনার্স, আর কোনো অপশান নেই, টিচিং ওরিয়েন্টেড প্রফেশনেও থাকবে, এই জায়গাগুলো এইভাবে বোঝানোর জন্য বললাম। বলছিলাম কি যে ও মানে এই টিচিং লাইনে থাকবে না সরকারি লাইনে যাবে? আর সরকারি লাইনে যদি হয়, সরকারের মধ্যেও টিচিং প্রফেশন আছে আর অন্যান্য এডুকেশন আছে, কিন্তু সেগুলো তো আপনাকে বুঝতে হবে, বুঝতে পারছি কথাটা। যেমন ও একটা টিচিংয়ে আছে, কিন্তু টিচিংয়ে বড় কিছু করতে গেলে ওকে বিএডটা পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। আসলে দেখি না, বলছিলাম যে ওর আর বিয়েটা কয় বছরের মধ্যে হবে বিয়ে? আরে এটাই 28 হয়ে গেল, এটা শেষ করতে ধীরে ধীরে বিয়েতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, বিয়েতেই যাই তাহলে। রাশি 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 সিংহ, সিংহ সপ্তমী মঙ্গল মাঙ্গলিক। আচ্ছা, লগ্ন থেকে মাঙ্গলিক নেই, দ্বিতীয়। আচ্ছা, রবি 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 মাঙ্গলিক, ওর কিন্তু মাঙ্গলিক আছে। লগ্ন রাশি, রবি রাশি, চন্দ্র রাশি, এর মধ্যে লগ্ন থেকে নেই, লগ্নের দ্বিতীয়ায় রয়েছে, মাঙ্গলিক নয়। কিন্তু রবির থেকে মাঙ্গলিক, রাশি থেকেও মাঙ্গলিক। ছক বিচার করে মাঙ্গলিক কাটিয়ে তারপর বিয়ে দেবেন, নাহলে আপনি যে পাত্র পছন্দ করলেন তার সঙ্গে হলো না, বা যারা আমাদের পছন্দ করলো তার সঙ্গে আমি করলাম না, এই করতে কিন্তু টাইমটা কিন্তু নষ্ট হবে দিদি ভাই। এটার দিকে সতর্ক থাকুন। আর কেরিয়ার করে, কেরিয়ারের সঙ্গে কিন্তু সংসার জীবনে অ্যাডজাস্টমেন্ট নয়, কেরিয়ারটা যে অ্যাকসেপ্ট করবে তারপর, কেন এটা ফার্স্ট চয়েসে থাকবে আপনার। কারণ এটা কিন্তু শুধু শুধু হাউস ওয়াইফের ছক না কিন্তু, যে রান্না বান্না করে লাইফ লিড করবে সেই ছক না কিন্তু, এটা আগে কেরিয়ার তারপর সংসার জীবন। ভালো থাকুন দিদি ভাই। যেখানে ছিলাম কর্মপ্রাপ্তি নিয়ে শুরু করেছিলাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুটো রাশি বলে গেছি যত সম্ভব। তারপর চলে আসে কর্কট রাশি। যদি কর্কট রাশির জাতক বা জাতিক হন, যে নতুন কোনো কাজ চাইছেন বা নতুন কাজ পরিবর্তন করবেন ভাবছেন, বা কোম্পানি থেকে অন্য কোম্পানি চেঞ্জ করবেন, সেগুলো 2025 আপনার জন্য কিন্তু ভালো। এবার চলে আসি, বহু মানুষ লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত, বহু মানুষ লটারি বিক্রেতা আছে। আপনি কাটেন না মানে পৃথিবীর কেউ কাটে না তা নয়, আপনি বিক্রি করেন না মানে পৃথিবীর কেউ বিক্রি করে না তা নয়। আর যে আলোচনাগুলো করি, সেই আলোচনাগুলো কিন্তু মানুষেরই আলোচনা করা। এগুলো যদিও ম্যাক্সিমাম প্রশ্ন অনলাইনের ইউটিউব চ্যানেলের প্রশ্ন এগুলো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনার ছেলের নাম বলুন। আমার ছেলের নাম হচ্ছে সুমন দাস। সুমন দাস। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে, এবার থেকে দুটো করে মেশিন আনতে হবে। একটু লাইনে থাকুন। 19শে অক্টোবর না? 21শে অক্টোবর। 21 19 দাদা, 1997। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলি আর আমি মেশিনটা অফ করে আবার অন করি। ফোন যেরকম আমাদের মোবাইল হ্যাং করে যায় না, এই থেকে ওয়েদারে আসলে এনাদের এরও কোনো কম্পিউটার বাবুরও কোনো দোষ নেই, এত ইউজ করা হয় না। তাও সব জায়গায় খর্দা চেম্বার একটা রাখা আছে ফিক্সড, যেটা বড়, আগে ল্যাপটপ ইউজ করতাম না, যাতে ডিস ঢোকানো যেত সিডি, সেই ফর্মেটে আছে, ওটা নিবই না। ছোট ছোট জিনিসগুলো এখন তো এইগুলো উঠেই গেছে। এখন এটা এখানে নিয়ে আসি। শিয়ালদা চেম্বারে আবার একটা কালো রঙের রয়েছে। আমার লাইভ যেখানে করি, মানে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন একটা অন্য কালারের ল্যাপটপ রাখা আছে। সব কালারগুলো ওই জন্য ভিন্ন ভিন্ন কিনেছি, কিন্তু হ্যাং করে গেলে খুব মুশকিল হয়ে যায়। আর যন্ত্রের যন্ত্রণাও আছে। আমরা অনেকে ভাবি আমরা ম্যানুয়ালি করতাম, ওইটা আমাদের জীবনের জন্য ভালো ছিল, কিন্তু এখন যন্ত্র অফ হয়ে যাওয়া মানে সবটাই গেল। আগে তো মুখে মুখে বলে দিতাম দেখে দেখে। যখন প্রথম 99 সালে জ্যোতিষকে বসাতো সিটিভেন চ্যানেল বলে একটা চ্যানেল ছিল, আছে এখনও বসি, সেটা না, তখন তো ওই হাত দিয়ে ছক করতাম, বলতাম বলুন, বাঁ দিক থেকে বলতে আরম্ভ করুন, সেইভাবে করতাম, সেটাই ভালো ছিল। তখন পঞ্জিকা দেখে ওগুলো কষতাম আর মানুষ বলতো। এখন এসব হওয়াতে নতুন বাচ্চা ছেলেমেয়েদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এগুলো খুবই সমস্যাদায়ক।
আরেকবার বলুন, চেষ্টা করি দাদা, আরেকবার ডেট অফ বার্থ। 21শে অক্টোবর 1997। দেখছি লাস্ট একবার দেখি, 21শে অক্টোবর 1997। হ্যাঁ, সময় সময় হচ্ছে 2:40 PM। 2:40। কোন 2:40 দুপুর। PM। জন্মস্থান জন্মস্থান হচ্ছে কৃষ্ণগড়ে। কৃষ্ণনগর। কোথায়, হসপিটাল না নার্সিং? হাসপাতালে হয়েছে। প্রপার টাউনেই থাকেন? হ্যাঁ, কোন পাড়াতে থাকেন? ধারাপাড়া। ঢাড়া? হ্যাঁ, ধারাপাড়া, কৃষ্ণগড়। ও, ওটা কোন দিকটা পড়ে? ওটা কোন দিকটা, মানে শক্তিনগরের দিকে নাকি ঘূর্ণির দিকে? কোন দিকটা পড়ে ওটা? ঘূর্ণির দিকে। ঘূর্ণির দিকে, হ্যাঁ বুঝতে পেরেছি। কারণ ঘূর্ণি এরিয়া বিরাট এরিয়া, ওখানে একজন ওই পাড়াগুলোর নাম, কারণ আমি কৃষ্ণগড়ে বহু বছর বসেছি তো। আচ্ছা, মিথুন রাশি আপনার বাচ্চার হচ্ছে, বাচ্চা মানে আপনার সন্তানের মিথুন রাশি। বলুন, প্রশ্নটা বলুন। মিথুন রাশি, কুম্ভ লগ্ন। কেরিয়ার সম্পর্কে জানতে চাই, আর কিছু গ্রহ বলবান আছে, ভালোবাসে জানতে চাই। ঠিক ঠিক, আগে কেরিয়ারের কথাটা চলে আসি। ও কি নিয়ে পড়াশোনা, সাবজেক্ট কি ছিল, কোন ইয়ারে পাস আউট হয়েছে? আর্টস নিয়ে পড়াশোনা করেছে। আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। পাসে করেছে তো, অনার্স ছিল না তো? না, পাশে করেছে। কোন ইয়ারে পাস আউট হয়েছে? ও 2019 সালে। 19, আর আমাদের এখন প্রায় 25 সাল। তবে এই 5 বছর 6 বছর কি করছে, কিছু করছেন না করছেন না? 8 বছর 6 বছর ও একটা সেলসের কোর্স করেছিল। আচ্ছা, একটা ছোটখাটো জব করছে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, চলে আসি এখানে। রবি নিচস্থ। রবি মানে ওর না বাংলা কার্তিক মাসে, ওর মাকে জিজ্ঞেস করবেন বলতে পারবে। এখানে তুলাতে রবি আছে, কার্তিক মাসে। এটার মাইনাস পয়েন্ট। যেমন চোখে আমার পাওয়ার আছে, আবার অনেকের চোখের দিকে তাকানো যায় না। তো আমার চোখে চশমা নিয়েছি মানে দেখতে সাহায্য করছে, চোখ ভালো হয়নি, খুলবো আবার আচ্ছাই দেখবো। তা বৈশাখ মাস, একটু আগে একটা ছেলে বলছিলাম, বৈশাখ মাসে সবসময় পজিটিভ থাকে। আর কার্তিক মাস, রবি হচ্ছে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা কারক গ্রহ। যেমন একটা পরিবারের বাবা স্টেডি না থাকলে, বাবা মায়ের আর্থিক সচ্ছলতা না থাকলে বাচ্চা মানুষ হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক রবি হচ্ছে একটা বাচ্চাকে প্রতিষ্ঠা দেবে। সেই অ্যাঙ্গেলে কেরিয়ারের জন্য রবির একটা বিরাট গুরুত্ব। এটা কিন্তু মাইনাস নিয়েই জন্মেছে, তার মানে ওকে অনেক বেশি সেই তুলনায় পরিশ্রম করতে হবে। আসুন দেখে নিই, এর ছকে 2টো নিচস্থ, একটা বৃহস্পতি। নিচস্থ মানে সাধারণ মানুষের জন্য বলি, জ্যোতিষশাস্ত্রে খারাপ, খুব খারাপ, ভালো, খুব ভালো। তাহলে খুব খারাপ হচ্ছে বৃহস্পতি নিচস্থ মকরে, আর রবি নিচস্থ হচ্ছে তুলাতে। ভালো, চলে আসি রাশি ভালো, মানে মিথুন রাশি ভালো, বুধ খুবই ভালো। আচ্ছা, মঙ্গল স্বক্ষেত্রে খুবই ভালো রয়েছে, কারণ বৃশ্চিকে মঙ্গল রয়েছে, খুবই ভালো রয়েছে। এইগুলো হচ্ছে অরিজিনাল পজিটিভ গ্রহ। শনি দ্বিতীয়, বৃহস্পতির ক্ষেত্রে মিনে রয়েছে, খুব ভালো। এইগুলো ভালো, আর ওগুলো খারাপ শুনিলেন। যেগুলো খারাপ সেগুলো ভবিষ্যতে প্রতিকার করবেন। এবার টাইমটা দেখে নিই, রবি আর বৃহস্পতির দশা যেন ভগবান করে না পড়ে, একটু দেখে নিই। কারণ আমাদের দেখা গেছে বেশিরভাগ সময় ওই খারাপ গ্রহের দশাগুলো আগে যায়। এবার লাকিলি যদি কোনো কারণে না পড়ে, তাহলে আপনার সন্তান দাঁড়িয়ে যাবে। একটু দেখে নিই আমি। তাহলে বৃহস্পতি 7 to 23 সালে বৃহস্পতি চলে গেছে। এইবার শনির দশা 23 to 42। তাহলে এখন শনি থাকবে 26, শনি বুধ 26 সালের এপ্রিল মাসের 25 তারিখ থেকে, 26 সালের এপ্রিল মাসের 25 তারিখ থেকে 29 সাল দিদিভাইয়ের জন্য সবটাই গুছিয়ে ফেলবেন। মানে এইটা দিদিভাইয়ের জন্য, মানে আপনার সন্তানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আর দশাটাও খারাপ দশা না, কারণ বৃহস্পতি অপেক্ষা শনি অনেক বেটার। ভালো থাকুন দাদাভাই। যেখানে ছিলাম, লটারি কাটা এবং লটারির ব্যবসা যারা করছে, বহু মানুষ করছে, চাকরি দিয়েই পড়াশোনার জন্য ছেলে মেয়ে করছে অল্প পুঁজির মধ্যে দিয়ে, তাদের এনকারেজ করার জন্যই বলছে। 2025 সাল হতাশাগ্রস্ত লাভ নেই। 2024 2024 আমরা দেখে নিয়েছি। তা 25 সালে কোন কোন রাশি লগ্নের বিক্রেতা এবং কোন কোন রাশি লগ্নের ক্রেতা? হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, কার জন্য? জানতে চাই আপনার সম্পর্কে। হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ। 22/5/1996 সন্ধ্যে 6:50, পশ্চিম মেদিনীপুরে জন্ম। আর তো সময়ও নেই, ক্যামেরাম্যান হাত দিয়ে কমপ্লিট করতে পারবো না। 22, হ্যাঁ বলুন। 1996। 22 মার্চ, 22 মে 1996।
সময় সময় হচ্ছে সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টা। হ্যাঁ, সন্ধ্যে 6:50। জন্মস্থান তাড়াতাড়ি বেটা, আর টাইম নেই। পশ্চিম মেদিনীপুর। কারণ আর ওই 30-35 সেকেন্ড আছে দেখাচ্ছে। হসপিটাল না কোথায়? হ্যাঁ, নার্সিংহোম। পশ্চিম মেদিনীপুরে নার্সিংহোমে। হ্যাঁ। 22শে মে 1996 বুধবার ছিল। হ্যাঁ, বুধবার ছিল। আপনার কর্কট রাশি। বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ, কর্কট রাশি। হ্যাঁ, প্রশ্ন এই মুহূর্তে প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে কেরিয়ার সম্বন্ধে। কর্ম করছি। কি কাজ করছে? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি স্যার, ঠিক আছে? তো এখান থেকে উন্নতি হবে কিনা, বা করলে কখন হবে, তাই তো? এখান থেকে উন্নতি হবে কিনা এটা প্রশ্ন তো, বা কোন সময় থেকে উন্নতিটা হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এই কোম্পানিতে উন্নতি হবে কিনা এটাই জানতে চাই। কেতুর মহাদশা চলে হয়, বুধের দশা। আপনি এখন বুধের দশার মধ্যে রয়েছেন। 30 সালে 13 জুলাই শেষ হবে, তাহলে আমরা এখন 25 সালে ঢুকছি। 25 সাল থেকে বৃহস্পতির অন্তর্দশা চালু হবে। বুধের দশা, বৃহস্পতির অন্তর্দশা ভালো না। তাহলে বুধের দশা, শনির অন্তর্দশা, তার মানে 27/11/2027, 27/11/2027 থেকে আপনার 30 সাল, মানে অর্থাৎ ওই 3 বছর আপনার জন্য কিন্তু কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইম। ওই সময় কর্মের পরিবর্তন, বা যেখানে আছেন এই ফিল্ডেই, এই কোম্পানিতেই হয়তো প্রমোশন, এগুলো আপনার হওয়ার সম্ভাবনা, এবং আর্থিক সচ্ছলতাও ওই সময় বৃদ্ধি করে। আমি এটা বলবো, আপনি পাশাপাশি নিজে ইনভেস্ট করেও কিছু করুন। কারণ এই ছকে কিন্তু ভবিষ্যতে যদি শুধু চাকরি বাকরি করে সেইভাবে আপনি অর্থ রোজগার করতে পারবেন না। যদি নিজে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করেন চাকরিটাকে রেখে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ অনেকগুলো পজিটিভ কানেকশন রয়েছে ছকে, এগুলো সময় থাকলে তখন আলোচনা করতাম। আজকে সংক্ষেপে বলিনি, আর টাইম নেই। কোথায় কোথায় পেতে পারেন ম্যাক্সিমাম মানুষই জানেন, বুঝতে না পারলে আমরা হেল্পলাইনে ফোন করে নেবেন। প্রতি শনিবার হাওড়া সেকশানে পাবেন, হাওড়া ময়দানের বিপরীতে আমাকে প্রতি শনিবার। আমার অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম খড়দা, যেটা আমার নিজের জায়গা, সেখানে প্রতি বৃহস্পতিবার, প্রতি রবিবার। সাউথে বসিয়ে আমি লেক মলের পাশে রাসবিহারি এভিনিউ প্রতি বুধবার সকালে বসিয়ে আমি শেওড়াফুলিতে। প্রত্যেক শুক্রবার সেই পুরনো চেম্বার, যে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের বিপরীতে। দাদাভাই আজকে আর টাইম নেই, কে লাইন থেকে ফোনটা এসছে জানি না। যাই হোক, প্রথমত বলে নিই, আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। ফেসবুক পেজ শ্রী বিজ্ঞানাদি, ওখানেও প্রচুর প্রোগ্রাম। আমি এখানে যেমন 2 দিন করি, সিটিউন বলে একটা চ্যানেল আছে, সেখানে 2 দিন করি লাইভ। আর আমি আমার ইউটিউব চ্যানেলে 3 দিন লাইভ করি। ততক্ষণ বিদায় নিচ্ছি, ভালো থাকুন, নমস্কার।